রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। মন্ত্রী পদে শপথ নিলেন ৩৫ জন বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিভিন্ন জেলা থেকে জিতে আসা বিধায়করা। আর সেই তালিকায় রয়েছেন বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামিও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা থেকে লড়াই করে জয় পেয়েছিলেন দিবাকর। ফের ২৬শে বিধানসভা নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়েছেন তিনি। আর এবার মন্ত্রী হলেন কৃষক পরিবারের সন্তান দিবাকর ঘরামি। সোনামুখী ব্লকের প্রত্যন্ত গ্রাম কুরুমপুরে বাড়ি দিবাকরের। তিনি মন্ত্রী হওয়ায় খুশির হাওয়া সোনামুখীর বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে। এদিকে ছেলে মন্ত্রী হওয়ায় খুবই আনন্দিত দিবাকর ঘরামির বাবা মা। দিবাকরের বাবা নারায়ণ ঘরামি বলছেন, ছেলে কি ছিল কি হয়ে গেল, মানুষ দিবাকরকে আশীর্বাদ করেছে আর সেজন্যই তারা ধন্য। ভবিষ্যতে তার ছেলে মানুষের কাজে নিয়োজিত থাকবে বলেই জানিয়েছেন নারায়ণবাবু। একবার শোনায় দিবাকর ঘরামির বাবা নারায়ণ ঘরামির বক্তব্য। খুব আনন্দ লাগবে। 10 জনের সাধুর আশীর্বাদ ছিল দেখে ছেলে এই জায়গায় পৌঁছেছে। ছোটবেলা থেকে কেমন ছিল আপনার? সে ছোটবেলা থেকে তো কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিল, ভালো ছিল। হ্যাঁ, খেলাধুলার প্রতি ছোট্ট থেকেই খুব খেলার যুগ ছিল। আগে হাঁটুডু খেলতো, তারপর ক্রিকেট খেলার মধ্যে ঢুকে ওই 14 বছর বয়সের সময় এই পার্টিতে ঢুকেছে। এককালে আমাদের এইখানে বিজেপি প্রথমেই এসেছিল, তারপর বিজেপির থেকে একজন মেম্বার হয়েছিল। সেই মেম্বার কি করলো, সিপিএম মধ্যে ঢুকেছে। তারপর বিজেপির চিহ্ন ছিল। তারপর এই দিবাকর এই চঞ্চল বলে ছেলেটা, দিবাকর বন্ধু, এই দুইজন ঘুরে 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 এই পার্টিটাকে দাঁড় করিয়েছে। একবার নিশ্চিন্ন হয়ে গেছিল। এই দুইজনের চেষ্টায় পার্টিটাকে দাঁড় করেছে। আগে মন্ত্রীতে শপথ নিল, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আনন্দ তো লাগেই, দর্শন আশীর্বাদ ছিল বলে আমার ছেলে এই জায়গায় পৌঁছেছে। এলাকার উন্নয়নের জন্য কিছু বলবেন ছেলেকে? আমাদের দেখেন, আমাদের এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। ওই ছেলে এখন যদি করতে পারে তো ভালো কথা। বলবেন কিছু উন্নয়নের কথা, বলবেন যে এই উন্নয়ন করা দরকার। আমাদের এই এলাকায় রাস্তাঘাট তাহলে বেশি হয়েছে, নদীর ভাঙন এইটা নাকি স্যাংশন হয়েছে, কিন্তু আবার তো কাজে হাত দিতে পারে না। আমাদের জমি জায়গা বহু ছিল, সব নদীর গর্ভে চলে গেছে। নদী ভাঙনের কথা বলবেন ছেলেকে? হ্যাঁ, তা তো বলতেই হবে। ছেলেও জানে কি ছিল আর কি হয়ে গেছে। দিবাকর বাবু জানান, দল যে তার মতো একজনকে এতটা সম্মান দেবে সেটা তিনি ভাবতেও পারেননি। ভারতীয় জনতা পার্টির আদর্শে তিনি যে গুরু দায়িত্ব পেয়েছেন সেটা যথাযথভাবে পালন করার তিনি চেষ্টা করবেন। একবার শোনাই রাজ্যের মন্ত্রী দিবাকর ঘরামির বক্তব্য। কাজ করলে কোনোটাই কঠিন নয়। তো আমরা একটাই চেষ্টা করেছি যে প্রথম থেকে সমস্ত কার্যকর্তাদের নিয়ে কাজ করার। সোনামুখী বিধানসভা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কর্মসূচি দিয়েছে, যে কাজ দিয়েছে, সমস্ত কর্মীদের নিয়ে আমরা চেষ্টা করেছি নিষ্ঠার সঙ্গে পালন করা। তাই সোনামুখী মানুষের সেই পরিশ্রমকে, সকলের পরিশ্রমকে মাথায় রেখে আজকে দল এত বড় সম্মান দিয়েছে। আমি দলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা বিজেপিতেই একমাত্র সম্ভব যে আমাদের মতন মানুষকে মন্ত্রিত্ব দেয়া, আমাদের মতন মানুষকে এমএলএ বানানো, এত বড় বড় দায়িত্ব দেয়া, এটা বিজেপিতে সম্ভব। এর আগেও প্রমাণিত হয়েছে, এখন ফের প্রমাণিত হলো। আমি আপনাদের মাধ্যমে প্রণাম জানাই মোদিজিকে, আমি প্রণাম জানাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সাংসদ, জেলা নেতৃত্ব সকলকে, এবং সর্বোপরি সোনামুখী বিধানসভার সকল বিজেপি কার্যকর্তা, সকল সাধারণ মানুষ যারা এত বড় আশীর্বাদ ভালোবাসা দিয়ে আমাকে এই জায়গায় এনেছেন, তাদের সকলকে আমি প্রণাম জানাই। ভীষণ ভীষণ ভালো দিন, সবাই মিলে আমরা আগামী দিনে কাজ করব, এটাই আমাদের। কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হলো কিছু জানতে পেরেছেন? সেটা এখনো ঘোষণা হয়নি, আগামী দিনে ঘোষণা হবে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ নির্ভীক চৌধুরী তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ
মন্ত্রীরা শপথ গ্রহণ করলেন, যেখানে নাম রয়েছে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির। দুইবারের এই বিধায়ক সোনামুখী বিধানসভা কেন্দ্রের তিনি প্রতিমন্ত্রী হিসেবে ঘোষিত হয়েছেন এবং আজ তিনি রাজ্যপাল RN রবির সামনে শপথ বাক্য পাঠ করলেন। আর এই খবর চাউর হতেই রীতিমতন খুশির হাওয়া বিধায়কের গ্রাম, বিধায়কের জন্মভূমি কুড়ুমপুরে। তার পরিবারের লোক যেমন আপ্লুত হয়েছেন, তেমনি গ্রামবাসীরাও খুশি হয়েছেন, কারণ এই সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে দীর্ঘ কয়েক দশক পর কোনো মন্ত্রিত্ব মিলল, যাতেই বেজায় খুশি হয়েছেন সোনামুখী সাধারণ মানুষজন। সোনামুখী সাধারণ মানুষজনের একটাই দাবি মন্ত্রী দিবাকরের কাছে, যাতে এই বিধানসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ উন্নতি হয়। দিবাকরবাবু জানান যে তার দল তাকে এত বড় আসনে বসাবে তা কিন্তু তিনি কখনোই আশা করেননি। তিনি নিজেকে মনে করেন যে তিনি দলের একজন সামান্য কর্মী এবং এই কর্মীকে দল যে বড় সম্মান দিয়েছে সেই সম্মান রক্ষার্থের জন্য যা যা করণীয়, মানুষের উন্নতি সাধনের জন্য যা যা করণীয়, তিনি আজ প্রতিজ্ঞাবদ্ধ হলেন। বিধায়ক দিবাকর, তার পিতা, তিনি জানাচ্ছেন তার ছেলে কি ছিল কি হলো। তার ছেলের এই ধরনের অভূতপূর্ব সাফল্য রীতিমতন তার মনের মধ্যেও কিন্তু আনন্দের সঞ্চার করেছেন। তিনি দাবি জানিয়েছেন তার ছেলে 10-এর 1জন হয়ে যেন থাকতে পারে কর্মের মাধ্যমে মানুষের মধ্যে। সোনামুখী বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে ছিল। অবশেষে 2021 সালে এই বিধানসভা কেন্দ্র ছিনিয়ে নেয় বিজেপি। সেখান থেকে জয়লাভ করেন এই দিবাকর ঘরামি। ফের 2026 সালে ব্যাপক অঙ্কের ভোটের ব্যবধানে জয়লাভ করে বিধায়ক হিসেবে নির্বাচিত হন এই দিবাকর ঘরামি। আজ তিনি মন্ত্রী। সবে মিলে সোনামুখীভাষী এই ঘোষণা হওয়ার পর তারা যেমন খুশি হয়েছেন, তেমনি প্রত্যেকটি বিজেপির নেতা কর্মী তারাও খুশি হয়েছেন। সবে মিলে এখন দেখার বিষয় মন্ত্রী দিবাকরের কাছ থেকে কি উন্নতি হয় এই সোনামুখী বিধানসভার জন্য। আজ রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 35 জন বিজেপি বিধায়ক এবং শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলা থেকে জিতে আসা বিজেপি বিধায়করা। আর সেই তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামিরও। 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, আমরা দেখেছিলাম যে বিজেপি রাজ্যে ভরাডুবি হয়েছিল। বিজেপির ভরাডুবিতেও কিন্তু এই সোনামুখী বিধানসভা থেকে লড়াই করে জিতে এসেছিলেন দিবাকর ঘরামি। ফের 2026-এ তাকে ওই কেন্দ্র থেকেই প্রার্থী করেছিল বিজেপি এবং সেখানেও তিনি একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছেন। আর সেই জয়ের এবার পুরস্কার পেলেন দিবাকর ঘরামি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।